সুপ্রভাত বন্ধুরা, এখন সকাল 6:15 বাজে। ঘুম ভাঙলো পাখিদের মিষ্টি কলরবে। ঘর থেকে চেয়ারটি এনে এসে বসলাম আমাদের কটেজে সি ফেসিং ব্যালকনিটিতে। সুপ্রভাত বন্ধুরা, চললাম এবার ব্রেকফাস্ট করতে। 9টা বাজে। তো ব্রেকফাস্টে কি আছে, তোর জন্য কি আছে জানিস তো? আর আমাদের জন্য আছে কি, ওই সেই লুচি পুরি। আগে সকালে উঠে খুব একটা পাখির ডাক তখন শোনা যাচ্ছিল না, এখন হঠাৎ করে প্রচণ্ড পাখির ডাক শোনা যাচ্ছে। খেয়ে দিয়ে আসি, তারপরে এই জায়গাটা একটুখানি রাউন্ড মারবো। থ্যাঙ্ক গড যে আছে বৃষ্টি নেই, হালকা হালকা রোদও উঠেছিল, এখন আবার থিতিয়ে গেছে রোদটা। যাকগে, তখন ঘুরিয়ে দেখাবো এই যে সেই জায়গাগুলো যাব যেখানে পাখিরা পুরো একদম ভিড় করে থাকে আর প্রচুর আওয়াজ হচ্ছে, এখান থেকে শোনা যাচ্ছে। তো এখন চলুন আগে পেট পুজো সারা যাক। নমস্কার বন্ধুরা, আরবেন্স ট্রাভেলগের সবুজ দ্বীপ সিরিজের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত। গতকাল 22শে আগস্ট আমরা এসে পৌঁছই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই সবুজ দ্বীপ ট্যুরিজম প্রপার্টি। আপনাদের গত দুটি পর্বে দেখিয়েছিলাম প্রপার্টির বিভিন্ন রুমের ট্যারিফ এবং তার রিভিউ, কেমন এদের রেস্টুরেন্ট ব্যবস্থাপনা ও নির্জন দ্বীপটিতে রাত্রেবেলা কি অবস্থা হয়। আর আজকে আরও বিস্তারিতভাবে আপনাদের ঘুরে দেখাবো গোটা প্রপার্টিটা। কি দিল রে? আচ্ছা, লুচি আর অমলেটটা আসছে। এই হচ্ছে বন্ধুরা ব্রেকফাস্ট। সো পার পারসন 4টে লুচি, 2টো ডিম, আলুর তরকারি, একটা কলা আর একটা রসগোল্লা। নিমি যেহেতু ওয়াইল্ড এগ নেয়নি, সেই জন্য ওর জন্য কি এটা এগ অমলেট, আর বাস ওর সঙ্গে মাখনও আছে। সো এটাই হচ্ছে পার হেড, এটাই ধরা। বন্ধুরা, এই জায়গাটা দেখে কেন না কানেকটা জুরাসিক পার্কের মতন মনে হচ্ছে। সেই জুরাসিক পার্ক 2তে মোস্ট প্রবাবলি ছিল, বোধহয় 2 কি 3তে ছিল, বার্ডস নেস্ট, যেখানে পাঙ্খওয়ালে ডাইনোসর উড়ে বেড়াতো। তো এই যে মাথায় সব গাছের মাথায় মাথায় সব প্রচুর বক, আই থিঙ্ক এটা বকই হবে হয়তো, আমি অত পাখি চিনি না। তো প্রচুর বসে আছে আর উড়ছে, আর আওয়াজও শোনা যাচ্ছে। আপনারা কতটা শুনতে পাচ্ছেন জানি না। আমার ইচ্ছা ছিল ওইটা হচ্ছে প্রপার্টির এন্ড, ওর পরে আর কিছু নেই, কিন্তু এই জায়গাটা পুরো জল জমে আছে, এই জন্য আর ওই দিকটায় যেতে পারছি না। আওয়াজটা শুনুন খালি। এই জায়গাটা একবার দেখুন বন্ধুরা, কত পুরো ঝাঁকে ঝাঁকে আছে। বাপ রে বাপ। এই যে বন্ধুরা, এইটা আমাদের কটেজটা, ওইটা রিসেপশন বিল্ডিং, আর ঠিকঠাক পাশে এইটা হচ্ছে রেস্টুরেন্ট। আর আপনাদের একটু জুম করে দেখাই, প্রচণ্ড রকম মেঘ করেছে ওই দিকটা, আর এখানে শুধু দেখুন পুরো মনে হচ্ছে এদের সমাবেশ বসেছে, মানে বকেদের ব্রিগেড চলো প্রায়। দেখুন বন্ধুরা, আমার তো মনে হয় এগুলো বক পাখিই হবে। আপনারা একটু জানাবেন তো কমেন্টস করে যে সত্যিকার আমি ঠিক কি না। আমি আসলে পাখি খুব একটা বেশি চিনি না। কত বসে আছে এখানে, আবার ওই দেখুন এদের আবার বাসাও করে রেখেছে কত, ওই জন্য সব এসে বসে এখানে। আর আওয়াজটা তো বাপ রে বাপ, কান পাতা যাচ্ছে না। একটা রাউন্ড তো মেরে নিলাম পুরো এরিয়াটা, প্রচণ্ডই ইল মেনটেন্ড বলতে হবে। হ্যাঁ, রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, রুমগুলো সুন্দর, বাট বেসিক্যালি এখানে ঢোকার থেকেই আমার এখানে কেমন জানি না একটা এই জুরাসিক পার্কের মতন ফিলিং আসে। আপনি দেখুন একবার চারদিকটা, এখানে একটা দোলনা আছে, ওখানে কোনো রাইডস হবে হয়তো বাচ্চাদের, এখানে ঠিক যেরকম জুরাসিক পার্কে ছিল ঠিক সেই রকম। এই যে এটা অ্যাবান্ডান্ট, হয়তো এটা কোনো ব্রিফিং সেন্টার হবে, এখানে কিছু নেই, কোনো লোকজন নেই, কিছু না। এই চারদিকে বিশাল এরিয়া কিন্তু হিউজ, পুরো ঝোপ জঙ্গল হয়ে পড়ে আছে, হুইচ ক্যান বি ইজিলি ইউটিলাইজড। আবার একটু এগিয়ে গিয়েই আমি দেখতে পাচ্ছি এখানে একটা চিলড্রেন্স প্লে এরিয়া আছে, যেটা জলের তলায়, এখানে কোনো বাচ্চা এসে খেলার মতন অবস্থায় নেই। আর ঠিক তার অপোজিটেই হচ্ছে একটা এমপি থিয়েটার। এখানেও সেই দেখে মনে হচ্ছে বহু বছর আগে কিছু একটা হতো, তারপর ডাইনোসররা এসে সব ধ্বংস করে দিয়েছে, সেই জন্য আর কিছু হয় না। এই যে সামনে দেখুন এই জায়গাটা, এখান থেকে কালকে যাচ্ছিলাম, পুরো মনে হচ্ছে একটা আসল হাতি এসে দাঁড়িয়ে আছে। বাবারে বৃষ্টি জোরে নেমে গেছে, আমি পালাই।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে বিশাল জোর বৃষ্টি নেমে গেছে, দৌড়ে প্রায় পালিয়ে এলাম, আর একটু নইলে ঘুরতাম। যাই হোক, ওভারঅল যা পুরো প্রপার্টিটা যা বুঝলাম, ঘরগুলো ওয়েল মেনটেন্ড, কোনো সন্দেহ নেই। আর ঘরগুলো সুপার, আমার প্রচণ্ড ভালো লেগেছে। ঘরের যা মানে যে স্ট্রাকচারটা, ভেতরের স্টোরেজ স্পেসেস, ওভারঅল স্পেস ম্যানেজমেন্ট খুব সুন্দর। কিন্তু বিশাল বড় এরিয়া, হ্যাঁ, আই মিন ল্যান্ডস্কেপিং করলে হয়তো খুব সুন্দর সাজানো যায়, করেনি, নেই সেই ব্যাপারটা। আপনাদের তো দেখালামই, সব জায়গায় দেখে মনে হচ্ছে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। ওই যে ওখানে দেখছেন, ওখানে একটা এই যে দোলনা, মানে আসার থেকেই আমার এই জায়গাটা কেমন একটা জুরাসিক পার্ক ফিলিং আসছে। আর এত পাখি তো দেখালামই, জুরাসিক পার্ক 3-তে যেমন দেখিয়েছিল পাঙ্খওয়ালে ডাইনোসর, ওরকম ঘুরে বেড়াচ্ছে চারদিকে। তো এইটা দিস ক্যান বি বেটার, বাট এটাও ঠিক যে হয়তো এত ঝোপঝাড় আছে বলেই এত পাখি আসছে। আমি কেটে ফেলার কথা বলছি না, আমি কোনো কনস্ট্রাকশনের কথা বলছি না, জাস্ট এমনি জায়গাটা সুন্দর করে সাজানো আর কি, সেই জিনিসটা নেই। আর এখানে আসার পর থেকেই আমার আরেকটা ফিলিংস আসছে। আমরা বহু বছর আগে বোরা কেভস গিয়েছিলাম, বোরা কেভস অ্যান্ড আরাকু ভ্যালি। তো বোরা কেভসের কাছেই একখানা এপিটিডিসির, অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা রিসর্ট আছে, টাইডা জাঙ্গল বেলস বলে। সেটাও অনেকটা এরকমই ছিল, মানে এইটা যেমন প্লেন ল্যান্ডের উপরে দিয়ে সিঁড়ি দিয়ে, এই যে এরকম সিঁড়ি দিয়ে উঠে এলাম, ওটা নিচে থেকে, একে তো পাহাড়ের গায়ে, তার উপর ওখান থেকে আপনাকে মানে রিসর্টের ভেতরে ঢোকার পরও সিঁড়ি করে দেওয়া আছে অনেকটা উঁচুতে। আর ওটা পুরো জঙ্গলের মধ্যিখানে, এটা যেমন জঙ্গল অ্যাজ সাচ কিছু না, ওটা ওপেন কাইন্ড অফ ফরেস্ট। আর আমাদের বলে দেওয়া হয়েছিল ওখানে যে 7টার পর ঘর থেকে বেরোবেন না, আপনার ঘরের মধ্যেই থাকবেন, আপনাদের যা খাবার দাবার যার প্রয়োজন আছে সব ফোনে বলবেন, আমরা এসে দিয়ে যাব। আর সকালবেলা উঠে দেখতাম যে মেঝেতে, হ্যাঁ, সব পোকামাকড় ভর্তি এরকম। ওখানেও এই একটাই ব্যালকানি ছিল, ওখানে দুখানা ব্যালকানি ছিল না। সেরকমই আজকে সকালে উঠেও দেখি, এই দেখুন এখনো বেঁচে আছে, বলতা পোকামাকড় অনেকটা পরিষ্কার করে দিয়েছি সকালবেলা। আমার আসলে পোকামাকড় খুব একটা পোষায় না, যাকে তো এরকম পুরো বারান্দা জুড়ে সব পড়েছিল সব রাত্রিবেলা। ইনফ্যাক্ট বাথরুমের ভেতরেও, মানে ওই জানলাটা খোলা থাকে, তো সেখান থেকে ঢুকে গেছে, অনেক পোকামাকড় পড়েছিল। তো যাই হোক, সেগুলো সব পরিষ্কার করেছি সকালবেলা উঠে। এমনিতে জঙ্গলে থাকলে তো এইসব জিনিস, দিস আর ভেরি কমন থিংস, এটা নিয়ে এটা তো কমপ্লেন নয়। তো এটাও একটা এক ধরনের অ্যাডভেঞ্চার, এক ধরনের ভালো লাগা বলতে পারেন। শুধু একটাই ফিডব্যাক, আই হ্যাভ লাভ দ্য হোল প্রপার্টি। খাবার দাবার আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে ওদের অ্যাভেলেবিলিটির একটু প্রবলেম আছে, বাট খাবার যা করে কোয়ালিটি খুব ভালো, ঘর এক্সেলেন্ট। আমি আবার বারবার বলছি, আমার খুব ভালো লেগেছে ঘরটা। প্রপার্টিটা আর একটুখানি সুন্দরভাবে সাজানো গোছানো করা যেতে পারে, কারণ প্রচুর স্পেস রয়েছে, গ্রিনারি দিয়েই ভরিয়ে দিতে পারে, কিছু কনস্ট্রাকশন করতে হবে না। তো করা যেতে পারে, স্কোপ ইজ দেয়ার, বাট লেটস সি ভবিষ্যতে হবে কি না। হয়তো এটাও হতে পারে যে এখন বর্ষাকাল, এখন কিছু করছেন, হয়তো শীতকালে আরও বেশি ট্যুরিস্ট আসে, হয়তো ওই সময়, সেই সময় হয়তো আরও গুছিয়ে গাছিয়ে করতে পারে, আই ডোন্ট নো। বাট এখন কটা, এখন 10টা বাজে, এখন একটু ঘরে ঢুকে ল্যাদ খাবো, আর কিছু করার নেই, বৃষ্টি তো নেমে গেছে। তারপরে আবার লাঞ্চে বেরোবো চান টান করে। এই তুই এত নিচু হয়ে চলছিস কেন? কেন? তো তুই খেয়ে নেবে নাকি? এখন বাজে 1:30, খেতে চললাম। আকাশটা একটু শান্ত হয়েছে, সারাক্ষণ বৃষ্টি হতে হতে, তাও এখন বাবা আবার মেঘ জমছে, আবার হবে বোধহয় দুপুরবেলা। আজ যে লাঞ্চে কি আছে দেখাচ্ছি, চলো। এইটা হলো পোস্ত, এইটা কি ঝোড়া পাবদার ঝাল, আর এটা দই কাতলা। পোস্তটা বন্ধুরা স্বাদ অনুযায়ী একদম ঠিক, খুব সুন্দর খেতে, দারুণ। কিন্তু ব্যাপার হচ্ছে প্রচণ্ডই শুকনো, আর কোয়ান্টিটি অনুযায়ী খুবই কম ছিল। মানে 3 জনের আপনি থালায় দেখুন, একবার দেখাও, যেখানে কোনো রকমে একটুই ভাত মাখা হয়েছে। আচ্ছা, আমি এক্সপেক্ট করেছিলাম দাম অনুযায়ী আর একটু হয়তো দেবে, আর একটুখানি একটু ঝোল হলে আর একটু ভালো হতো। প্রচণ্ডই শুকনো, বাট দ্যাট ইজ ওকে, আমার শুকনো খারাপ লাগে না, পোস্ত শুকনোই ভালো, না সেটা ঠিক আছে, টেস্ট ইজ গুড, বাট কোয়ান্টিটি ওয়াইজ নট হ্যাপি অ্যাকচুয়ালি। এমনিতে খেতে ভালো। প্রথমে
যেটা ভেবেছিলাম যে হয়তো নট ইনাফ এই বাটিতে যেটা ছিল, বাট দেখলাম অ্যাকচুয়ালি ওটা যে গ্রেভিটা করেছে সেটা খুব শুকনো, মানে ঝোল ঝোল নয়, সেই জন্য মনে হচ্ছিলো অল্প। এমনি মেখে ভেতরে মশলা প্রচুর আছে, এই যে দুজনেই মেখেছে, দুজনেরই মোটামুটি হয়ে গেছে, পুলিয়ে গেছে। হ্যাঁ, সো ভালোই মশলা হয়েছে, আমারও মশলা প্রচুর আছে। তো প্রথমে একটুখানি ডাউটফুল ছিলাম যে মানে আর ভাত নেবো নাকি শুধু মাছকে কাটিয়ে দেবো, তো ভাত একটা নিয়ে নিয়েছি, কারণ বুঝতে পারছি ঝোল অনেক আছে ভেতরে। হ্যাঁ, একটা এক্সট্রা রাইস। তো আর মাছটা বলছি, মানে গ্রেভিটার স্বাদ কিন্তু খুব ভালো, মাছটা ইজ অলসো গুড। ভালো তো, ভালো। ওকে বন্ধুরা, সো এই হচ্ছে পাবদা মাছের সাইজ, মিডিয়াম সাইজ, খুব বড় না, এরকম দুখানা থাকে একটা প্লেটে। আর গ্রেভি দেখছেন, গ্রেভিটা মোটামুটি আছে, একজনের জন্য যথেষ্ট, দুজন হয়ে যাবে, তিনজনের জন্য হয়তো একটুখানি কম হলেও হতে পারে, সেটা দেখা যায়। বাট পাবদা মাছের এই হচ্ছে সাইজ, মোটামুটি এক হাত মতন আছে। তো দেখি খেয়ে কেমন। এই রে মেঘা এখানেই খ্যাঁক করে উঠবে, কারণ মাছটা বেশি ফ্রাই হয়েছে। মাছটা আমি ধরেই বুঝেছি মাছটা বেশি ফ্রাই হয়েছে, একটু ফ্রাই হয়ে গেছে, কিন্তু ঝোলটা আমি বলছি একটু সর্ষের তেলে গন্ধ ছাড়ছে, একটু কড়া হয়েছে, যেটা খারাপ না, অনেকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, টেস্ট অনুযায়ী আমার ঠিকঠাক লাগছে। এই যে এখন যেটা হবে সেটা হলো এই পাবদা মাছের পোস্টমর্টেম, তাই তো? এই মাথা মুড়ো কাঁটা সব এখন চিবানো হবে অন্তত আধা ঘন্টা, এখন 2:20 বাজে, 3টের সময় উঠবে, তাই তো মিমি? বন্ধুরা, খাওয়া দাওয়া তো হলো, বেশ ভালোই খেলাম, খাওয়াটা খারাপ ছিল না। তবে আর হ্যাঁ, ওই ইভিনিং স্ন্যাক্স আর রাত্রের ডিনারেরও অর্ডার এখনই নিয়ে নিল। না না, সকালে ব্রেকফাস্ট, ও সকালের ব্রেকফাস্টও নিয়ে নিয়েছে, মানে কালকে যদি থাকতাম কালকে লাঞ্চে। হ্যাঁ, আমি আবার মজা করে বলছিলাম দাদা সোমবারেরটাও বলে দেবো এখন, যাই হোক। মানে কাল সমস্যা দুপুরে লাঞ্চটাও এখনই বলে দিতে। হ্যাঁ, সমস্যা সেরকম কিছু না, সমস্যা হচ্ছে অ্যাভেলেবিলিটি আর একটু ভ্যারাইটির এক্সপেকটেশন এখানে রাখবেন না। এখানে বেসিক খাবার দাবার ঠিক আছে, সেটা ঠিক আছে, এটা মানিয়ে নিতে হবে। আমাদের অ্যাকচুয়ালি বাইরে বেরোলে একটু নোলা বেড়ে যায়, তো ওই জন্য একটু চেয়ে ফেলি আমাদের মেয়ের। হ্যাঁ, একটু এমন জিনিসটা ভাবে সবসময় 5 স্টার হোটেলে যাচ্ছে, এমন জিনিসও ডিমান্ড। হ্যাঁ, ওর হট করে ফ্রেঞ্চ ফ্রাইজ দরকার এখানে। হ্যাঁ, এখানে কিরম করবে না করবে, যাকে হোয়াটএভার। এমনিতে আমি মনে করি ফুল ফ্যামিলি নিয়ে মানে আসার জন্য একদম দুর্দান্ত জায়গা। যখন আপনার কোনো কিছু করার নেই, কিছু দেখার নেই, মানে জীবন আপনাকে তিতিবিরক্ত করে তুলেছে, একটু শান্তির খোঁজ আপনার চাই জীবনে, একটু ল্যাদ খেতে চান, একদম পরিষ্কার। এখন সত্যি কথা বলতে দীঘায় গিয়েও ল্যাদ খাওয়া হয় না, ঠিক আছে, খালি মন চুকচুক করে, যাই এখানে যাই ওখানে যাই, একটু এই নিউ দীঘা একটু মার্কেটে ঘুরি, হলে ওল্ড দীঘায় যায়। এখন তো আবার আর একটা সঙ্গে অ্যাড হয়েছে। এইটা হচ্ছে পারফেক্ট জায়গা যেখানে এসে আপনি চাইলেও কিছু করতে পারবেন না, হয় হেঁটে বেড়াবেন, এই চারদিকটা খুব সুন্দর, চারিদিকে নানা রকমের পাখির ডাকের আওয়াজ হচ্ছে, যেটা শুনতে বেশ ভালো লাগে। একটু পর থেকে এখনই ঝিঝি পোকা হালকা হালকা ডাকা শুরু করেছে, একটু পরে আরও বেড়ে যাবে, হয়তো ঘুম থেকে যখন উঠবো তখন ওই ঝিঝি পোকার ডাকের আওয়াজেই হয়তো ঘুম ভাঙবে। এখানে এসে আমি অনেক বছর পর বলবো আমি দাঁড় কাকের আওয়াজ শুনবো। দাঁড় কাক, হ্যাঁ, আমাদের ওখান থেকে যেটা প্রায় নেই। হ্যাঁ, সেটাই। দেখ পেছনে ডাকছে, খুব মাইনারলি শোন, কাকের ডাক আর দাঁড় কাকের ডাক সবসময় আলাদা হয়, একটুখানি কর্কশ হয়। তো এটা হচ্ছে খুব ভালো জায়গা, আসতে যেতে খরচা নেই। ট্রেনের টিকিট আমাদের যেমন দক্ষিণেশ্বর থেকে পড়লো 15 টাকা করে, একদম এখানে নামালো, তারপর তো টোটো 50 টাকা 3 জনের, তারপর তো বোটে করে এখানে এনে নামিয়ে দিল। তো যাতায়াতেও পয়সা খরচা নেই, রুমের ভাড়াও সেরম কিছু না। হ্যাঁ, খাওয়া দাওয়াটা আমি মনে করি সরকারি জায়গায় একটু কম হলেও হতে পারতো, বাট কোয়ান্টিটি ওয়াইজ আর কি, আমি দামের কথা বলছি না, যে কোয়ান্টিটিরা সার্ভ করছে সেই অনুযায়ী হয়তো দামটা একটু বেশি, বাট ঠিক আছে, সব কিছু তো আর ভালো হবে না, বাট খাওয়ার টেস্ট ভালো, অ্যাভেলেবিলিটি অ্যান্ড ভ্যারাইটি একটু কম। এটা গতকালও বলেছি,
ঠিক আছে, মানিয়ে নেওয়ার মতন। আদারওয়াইজ এখানে এসে জাস্ট বসে থাকুন, কিচ্ছু করতে হবে না। ওই দুখানায় বড় বড় বারান্দা দিয়ে দিয়েছে, জাস্ট বসে থাকুন, প্রকৃতি দেখুন আর প্রকৃতির হাওয়া এনজয়, হ্যাঁ, যেটা আমাদের কলকাতায় পাওয়া যায় না। তবে আর একটা জিনিস, ওই বারান্দায় একটুখানি চেয়ার দিয়ে দিলে ভালো হতো দুটো। চেয়ার নেই, টেনে টেনে ঘর থেকে টেনে টেনে নিয়ে যেতে হবে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এবার ঘরে যাই, বডি ফেলি, মানে যেটা মেইনলি করতে এসেছি সেটা করতেই যাই। দেখুন বন্ধুরা, আমাদের ইভিনিং গেস্ট কোত্থেকে এসে বসে আছে। বাবা কি রং রে, বাঘের মতন। ওই দেখ এবার গিটি যাচ্ছে, মিমি ভয় পালিয়ে গেছে, ও পেছনে পিছিয়ে যাচ্ছে, ওই দেখ এবার লাভ মারবে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের ডিনার, চিলি চিকেন আর নুডলস। যারা আমাদের ভিডিও মোটামুটি রেগুলার বেসিসে দেখেন তারা জানেন যে বাড়ি ফেরার আগের দিন রাত্রিরে মোস্টলি আমরা এটাই খেয়ে থাকি। এটা এগ চাউমিনের কোয়ান্টিটিটা তো ঠিকই ছিল, কিন্তু আমি এক্সপেক্ট করিনি যে চিলি চিকেনটা এতটা কম হবে। আর এটা একটু ওই টাইট গ্রেভি, মানে একটু গ্রেভিটা একটু ঘন, অতটা লুজ না। ঠিক আছে, খেয়ে দেখি কীরকম। আর কী গো, কেমন খেলে তো তুমি? ভালো, আমার এরকম সিম্পল চাও ভালো লাগে। আর এটা একটু টেস্ট করে দেখো কেমন। ও বোনলেস দিয়েছে, বোনলেস, এরকম ছোট সাইজের, এরকম 8টা পিস আছে। হ্যাঁ, ওকে, চিকেন আছে, প্রোটিনটা কমই আছে, চিকেন আছে ভিতরে। ওকে, হ্যাঁ ভালো। ওকে। চাউমিনটা তো ঠিক আছে, বাট এটা আমার পোষালো না। মানে খুবই সাদামাটা, মানে টেস্ট এমন কিছু আহামরি না, ক্যান বি অ্যাভয়েডেড। এটা আমি বলতে চাই যে চিলি চিকেনে যে একটা ট্যাঙ্কি ভাব থাকবে, সসের যে একটা ব্যাপার থাকবে, সেটা নেই। এইরকম এদিকে এসো, এরকম সাইজের 8খানা পিস আছে। ঠিক আছে, কাজ চালিয়ে নেওয়ার মতো। তো বন্ধুরা, ডিনার ইজ ডান। আরে এই যে বাবা, মিমির কি ভয়, ও খালি ভয় পাচ্ছে রাস্তা দিয়ে যেতে গেলেই ওর পায়ে ব্যাং লাফিয়ে পড়বে। ব্যাং, কেঁচো, কেন্ন যা আছে সব পোকামাকড় ওর গায়ে এসে পড়বে। ওই যে মাথা তুলছে না, মাথা একদম রাস্তা দেখে দেখে চলছে। হ্যাঁ, তো বন্ধুরা, রেস্টুরেন্ট সার্ভিসের বিষয়ে কিছু কথা বলার, কি ভালো কি খারাপ সবটাই আমি বলছি। ভালো হচ্ছে প্রথম কথা, এদের ব্যবহার অসাধারণ, মানে খুব ভালো ব্যবহার। আর যথেষ্ট, আপনি যা বলবেন সেটাকে অ্যাকনলেজ করছে, যদিও সার্ভ পুরোটা না করতে পারলেও দে আর অ্যাকনলেজিং ইট। এটা ভালো দিক একটা। দ্বিতীয় ভালো দিক হচ্ছে রান্নাবান্না যেটা, সেটার টেস্ট ভালো, প্রোভাইডেড আপনি কমন ডিশেস অর্ডার করছেন, মানে যেটা আমরা সাধারণত বাড়িতে ডেইলি বেসিসে খেয়ে থাকি। যেরকম থালি কালকে যে দুপুরবেলা খেয়েছিলাম খুব ভালো ছিল। তারপর কালকে রাত্রিবেলা যে রুটি খেয়েছিলাম, রুটি আর কি ছিল, তড়কা, বেশ ভালো ছিল। তবে আজকে যেমন ওই সর্ষে পাবদা সকালবেলা খেলাম, অ্যাভারেজ। তো এই জিনিসগুলো আছে। আর যদি ডাউন সাইডের কথা বলি, ডাউন সাইড আমি ঠিক বলবো না, ইটস আ হার্শ স্টেটমেন্ট, যে এখানে অ্যাভেলেবিলিটির একটা প্রবলেম আছে। অ্যাভেলেবিলিটি মানে আপনি কোনো একটা ডিশ দেখে অর্ডার করলেন যে এইটা দেওয়া যাবে, এমনিতে তো আগে বলতে হবে, একবেলা আগে, তো ওরা হয়তো সবসময় ওটা অ্যাভেলেবেল থাকে না। কিন্তু ব্যাপার হচ্ছে যদি আপনি বাল্ক অর্ডার করেন, মানে এক প্লেট ওরা ঠিক করতে চায় না। যদি 3-4 প্লেট হয়, মানে এখানে যদি আমার ওই বাবা মা সবাইকে নিয়ে আসি, তাহলে হয়তো ওরা করে দিতে পারে, মানে অনেকটা হলে। একটা প্লেট একটা ডিশ এরা ঠিক, মানে দে আর নট কমফোর্টেবল, এরা করতে চায় না। আর আজকে যে চিলি চিকেনটা খেলাম জমলো না, মানে এটা ঠিক হয়তো ওদের স্পেশালিটি নয় এইসব জিনিস। তো এখানকার খাবার দাবারের বিষয়ে বলতে গেলে
যে জেনারেল যে খাবার দাবার, মানে জাস্ট যেটুকু প্রয়োজন, হ্যাঁ, মানে না হলে নয় সেরকম জিনিস এখানে আছে, পাবেন। সেটুকু রান্নাটাও ঠিকঠাক, হয়তো অত ভ্যারাইটি এরা পারেও না, হ্যাঁ, কারণ যখনই একটু ওই নর্মাল খাবার দাবারের একটুখানি এদিক ওদিক হয়েছে তখনই আমার লেগেছে যে খাবারটা হয়তো এরা ঠিকঠাক বানাতে পারেনি। এখানে যদি এসে খাবার খেতে হয়, আই উইল সাজেস্ট যে দুপুরবেলা থালি, একদম চোখ কান বুঝে থালি নিয়ে নেবেন। সে ভেজ হোক, ডিমের থালি হোক, ফিশ থালি হোক, বা চিকেন মাটন হোয়াটএভার। যদি রাত্রিবেলা খেতে হয়, আমার মতে রুটি নেওয়া বেস্ট, রুটির সাথে কোনো একটা তরকারি। আর যদি অনেক লোক আসেন তাহলে হ্যাঁ, আপনি একটু চয়েস দিতে পারেন যে আমায় এটা বানিয়ে দাও, ওইটা বানিয়ে দাও। হয়তো যেহেতু 2-3 প্লেট হলে হয়তো এরা করে দিতেও পারে। তো এটাই আমার মতামত। এমনিতে আমি বলবো খারাপ কিছু না, এরা যতটা সম্ভব ভালোই সার্ভিস দিচ্ছে। খাবারের কোয়ালিটি এবং রান্নাবান্না খারাপ নয়, ভালো। যেগুলো আমরা রেগুলার, আবার বলছি, যেগুলো আমরা রেগুলার এভরিডে বেসিসে খাই, ভাত ডাল তরি তরকারি খুবই ভালো। একটু এদিক ওদিক হলে, মানে একটু যদি ভ্যারাইটি কিছু বলে ফেলেন তাহলে হয়তো একটুখানি গন্ডগোল হলেও হতে পারে, বাট ঠিক আছে, কাজ চালানোর মতন ঠিক আছে। না, আর বক বক নয়, এবার সোজা ঘুম। টুমরো ইজ গোয়িং টু বি আ লং ওয়ান, কারণ কালকে আপনাদের ঘুরে দেখাবো সোমরা বাজার ও কালনার বেশ কয়েকটি ঐতিহ্যশালী মন্দির। সুতরাং সঙ্গে থাকুন।